স্মৃতি আপু কোথায়? আপনাদের স্মৃতি আপু মেবি ঢাকায়। কথা হয়নি আমার সাথে অনেকদিনই। শাওনের মৃত্যুর দিন কথা হয়েছিল, তো আমি ছাড়ি দিয়েছিলাম আর কি, যে কেন ভিডিও করছে তাই। কারণ ওই সময় আমরা ওকে শাওনের ডেড বডিটা নিয়ে অ্যাম্বুলেন্সে করে রাস্তায় ছিলাম। ফ্রিজের মধ্যে ওর হচ্ছে ঘেমে যাচ্ছিল, ফ্রিজটা বারবার তো ঘেমে যাচ্ছিল, ফ্রিজের গ্লাস ওটা মুছে মুছে বারবার ফেস দেখছিলাম, কাছে বসেছিলাম সবাই। তো ওই মুহূর্তে আসলে ওর কিছু ভিডিও আসছিল যে টিআর করতে আর কি, হয়তো সবাই ভাবছে ওদের গ্রুপে কে যেন মারা গেছে। তো ওই সময় আমি হচ্ছে ভিডিও মানে ভয়েস দিয়ে, অবশ্য রুট ভাষায়, কারণ ওই সময় আমার স্বাভাবিক ভাষা বের হচ্ছিল না, রুট ভাষায় ভয়েস দিয়েছিলাম যে তুমি কেন এই ভিডিও করছো, ভিউয়ের জন্য কিনা। কিন্তু ও বুঝে নাই, ও বুঝেছে আমি তাকে হয়তো তার উপর রাগ করে আসছিল। আমি সেদিন থেকে ফোনই টাচ করিনি। নিধি আম্বানির ভাষ্যমতে সে খুব শোকাহত শাওনের মৃত্যুর পরে। কেন স্মৃতি ভিডিও সার্চ? স্মৃতি তো ভিডিও সার্চে, কারণ স্মৃতি যায় নাই, তার ফলোয়ার্সরা তাকে জিজ্ঞাসা করছে, এর জন্য সে ভিডিও সার্চে যে সে যায় নাই, কেন যায় নাই, কি এইসব জানাইছে। এতেই কিন্তু বিথি রেগে গেছে। কিন্তু বিথি যে এদিকে শাওনের শোক সভা করতে গিয়ে টিকটক করেছে, এটার কোনো সমস্যা নাই। সে যে রেস্টুরেন্টে খাইছে, রিক্সা দিয়ে বেড়াইছে, এইসবের সমস্যা নাই। এইসব যে ভিডিও হইছে, এগুলা যে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতাছে, এগুলাতে সমস্যা নাই। সমস্যা শুধু স্মৃতি কেন ভিডিও ছাড়লো শাওন মারা গেছে এটা জানাইয়া। তো আসলে কি বলবো এদের কথা, এরা সব ভিউর জন্য করে, ওই সময় ভিডিও ছাড়ে নাই, সেটার চাপ নিতে পারবে না, এর জন্যই ছাড়ে না, এটাই বলবো। তো ভিউয়ার্স, আমার মতের সাথে আপনারা একমত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।